11টি সংখ্যার যোগফল 396, তাদের প্রথম 6টি সংখ্যার গড় 28.5 এবং শেষ 6টি সংখ্যার গড় 43.5 হলে ষষ্ঠ সংখ্যাটি কত? দেখেন এখানে তাহলে 11টি সংখ্যার যোগফল 396, তার মধ্যে প্রথম 6টি সংখ্যার গড়, তাহলে প্রথম 6টি সংখ্যার গড় দেওয়া আছে কত? 28.5। তাহলে 6টি সংখ্যার যোগফল কত হয়? তাহলে 28.5 গুণ 6টি সংখ্যা, তো 6 দিয়ে গুণ করেন, কত হয়? 5 6 30, 0 হাতে আছে 3, 6 48, 51, 51 1 হাতে আছে 5, 7 মানে 12, দেখো তো 17। তাহলে এই 1 দফা দশমিকটা, তাহলে এখানে দশমিক দিলে দশমিকের পর শূন্য কোনো প্রয়োজন নেই, তাহলে 171। ঠিক আছে। আচ্ছা, এরপরে শেষ 6টি সংখ্যা, শেষ 6টি সংখ্যার যোগফল, শেষ 6টি সংখ্যার গড় কত আছে? 43.5 গুণ 6, 6টি সংখ্যা, তাহলে 5 6 30, 0 হাতে আছে 3, 3 6 18, 18 তে 21, 1 হাতে আছে 2, তাহলে 7 24 26। তাহলে এই 1 দফা দশমিক, তাহলে এই 1 দফাতে দশমিক, তাহলে দশমিকের পরে শূন্য কোনো দাম থাকে না, এটা প্রয়োজন নেই। তাহলে এখানে দেখেন, এখানে 6টি সংখ্যা, এখানে 6টি সংখ্যা কয়টি হয়েছে? টোটাল 12টি। তাহলে 12টি সংখ্যার কি যোগফল, 12টি সংখ্যার যোগফল কত হয়? তাহলে 1 1 2, 13 3 হাতে আছে 1, 2 3 3 1 432। তাহলে এখানে বলছে যে 11টি সংখ্যার যোগফল, তাহলে 11টি সংখ্যার যোগফল দেওয়া আছে, 11টি সংখ্যার যোগফল কত আছে? 396। তাইলে এখানে দেখেন 12টি সংখ্যা থেকে 11টি সংখ্যা যদি বাদ দিয়ে দিই, তার আর কয়টি সংখ্যা থাকে? একটি সংখ্যা। এই একটি সংখ্যা কোনটা? এই একটি সংখ্যা হচ্ছে ষষ্ঠ সংখ্যাটি, কারণ ষষ্ঠ সংখ্যাটি আমরা কয়বার আসছিল? 2বার আসছিল। এই ষষ্ঠ সংখ্যাটি, ঠিক আছে। ষষ্ঠ সংখ্যাটি কত হবে? তাহলে 432 থেকে 396 বাদ দেন, বিয়োগ করেন, তাহলে কত হয়? তাহলে 37। তাহলে ষষ্ঠ সংখ্যাটি কত হয়েছে? 37। তাহলে খ নম্বর অপশনে 37 সঠিক উত্তর।